হ্যালো গাইস, আমি মিষ্টিই চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। এখন ওই সকাল 5:30 মতো বাজছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, কিন্তু বাসি ড্রেসটা চেঞ্জ করা হয়নি। উঠোনটা ঝাঁটিয়ে তারপরে কিছু বাসন আছে কাল রাতের, সেগুলোকে মেজে ড্রেসটা চেঞ্জ করে ফেলবো। আর এই তো এখন কিছুটা গরম জল করে নিচ্ছি। এই সকালবেলায় খালি পেটে আজ একটু গরম জলে চিয়া সিডস মিশিয়ে খাবো। কাল রাতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করতে, সে কারণে তারপরে আর বাসনগুলো ধুয়ে রাখিনি, তাই আজ সকালে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আপনাদের আর আগেও বলেছি আমার ওয়েটটা বেশ অনেকটাই বেড়ে গেছে, সে কারণে আমি সকালে একটু এক্সারসাইজ আর সারাদিনটা একটু ডাইটিংয়ের মধ্যেই থাকি। এক্সারসাইজ শেষ হওয়ার পর বেশ আরও অনেক কিছু কাজ করেছি সংসারে, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। স্নান করে পুজোটা ঘরে দিয়ে নিয়েছি একেবারে। ঘরে পুজো করে একটু শাড়ি পরে নিয়েছিলাম, যেহেতু আজ একটু মন্দিরে যাব পুজো দিতে। তো এটা হচ্ছে আমার ফ্রেন্ড মালা, আপনারা কম বেশি একে সবাই চেনেন। আর এই যে এখন একটা দিদিদের বাড়িতে এসেছি, এই দিদিদের বাড়ি থেকেই আমি, মালা, আরও এক দুজন সুদীপ্তা বলে একটা বান্ধবী আছে, সেও যাবে পুজো দিতে। গলার পরিস্থিতি খুব একটা ভালো নেই, যে কারণে আমি নিজেও বুঝতে পারছি যে ভয়েস ওভারটা খুব ভালো একটা হচ্ছে না। তার পথে রাস্তা থেকে মিষ্টি নিয়ে নিয়েছিলাম, আর এখান থেকে কিছু পুজোর সামগ্রীও নিয়ে নিচ্ছি পুজোর জন্য। আর আপনাদেরও একবার মায়ের মুখটা দর্শন করিয়ে দিই। এটা হচ্ছে এখানকার কুলদেবী। এখানে ইনি মা সমলেশ্বরী নামেই পূজিত। আর এই যে পুজো দিয়ে এখন বাড়ির দিকটায় যাচ্ছি। আর এই যে এখন সকালের নাস্তাটাও বানিয়ে নেব। আজ ওর বাবার জন্য একটুখানি ওই ম্যাগি দিয়ে চাউমিন মতো করে দিচ্ছি। এখানে ওই কিছুটা সুইট কর্ন আর ওই মটরশুঁটি সিদ্ধ নিয়েছিলাম, আর সরু সরু করে একটু গাজর আর পেঁয়াজ কেটেছিলাম, আর টমেটো, ব্যাস। আর কিছু দিচ্ছি না। আর যেহেতু নবরাত্রি চলছে, তো এখন আমরা তো মাছ ডিম মাংস কিছুই খাচ্ছি না, আপনাদেরকে বলেছি, কিন্তু পেঁয়াজ রসুনটা খাওয়া হচ্ছে। তো রসুনটাও ঠিক তেমনভাবে খাচ্ছি না, পেঁয়াজটা চলছে। তো যাই হোক, এখানে একটু বানিয়ে নিলাম ওদের জন্য খাবারটা। এটা মানু আর মানুর বাবা খাবে, আমি খাবো না।
ওদেরকে খেতে দিয়ে এখন কিছুটা শসা, একটু পেঁয়াজ আর একটু টমেটো আর একটু সুইট কর্ন বয়েল করে নিয়েছি। এটা দিয়ে আমি কর্ন চাট মতো বানাবো। আর সকালবেলায় এই স্যালাডটাই আজকে আমি নাস্তায় খাবো, যেহেতু একটু ওয়েট লসের মধ্যে আছি। আর জানেন তো, সকালে নাস্তা অবধি মানে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার পর আমি আর কোনো রকম কোনো ক্লিপস নিইনি ভিডিওর। একেবারে এখন বিকেলে একটু বেরোবো বলে রেডি হচ্ছি। গলাটা যেহেতু ভীষণই বসে গেছে, গলাটা একটু একটু ব্যথাও আছে, সে কারণে আমার ভয়েস ওভার দিতে অনেকটাই কষ্ট হচ্ছে। তাই আজকের ভিডিওতে বেশিরভাগ যতটা পেরেছি কম কথা বলারই চেষ্টা করেছি, আপনারা একটু মানিয়ে নেবেন। আর এই যে বেরিয়ে পড়লাম আমি, মানু আর মানুর বাবা। তো এখন আমরা যাচ্ছি মুভি দেখতে। বেশ অনেক দিন পরেই একটা মুভি প্ল্যানিং হয়েছে আমাদের। তো শুধু আমি নই, আমাদের সাথে আরও বেশ কিছুজন আছে যারা আমাদের সাথে আজ মুভির জন্য এসছে। তো এখানে যে দিদিদের বাড়িতে সকালবেলায় ছিলাম পুজো দেওয়ার জন্য, যেখান থেকে সবাই একসাথে বেরিয়েছিলাম, সেই দিদি, আমি, মালা, আরও একজন আমাদের ফ্রেন্ড আছে। তো সবাই মিলে আজ আমরা এসেছি মুভি দেখতে। আর আজ আমরা ধুরন্ধর 2 মুভিটি দেখতে এসেছিলাম, ধুরন্ধরের সেকেন্ড পার্ট যেটা। তো আমার তো ভীষণ ভালো লেগেছে মুভিটা, আসলেই খুব সুন্দর করেছে। আর এই যে আমরা তো গিয়েছিলাম 8:30 থেকে 12:30 অবধি আমাদের শোটা ছিল। তো বাড়িতে রান্না করে রেখে এসেছি, আর এখানে একটু পপকর্ন, পিৎজা এগুলোই অর্ডার করছিলাম। তো হলের মধ্যে তো খুব একটা বেশি এগুলোর ক্লিপ নেওয়া যায় না, আর অন্ধকারে ফ্ল্যাশ জ্বালিয়ে ক্লিপসগুলো নিতে হয়। তো এতে অনেকেরই প্রবলেম হয়, সে কারণে আর বেশি কিছু ক্লিপস নিইনি। আর আমাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লেগেছে মুভিটা। তো আমাদের শো যেহেতু শেষ হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে সবাই মিলে রওনা দিচ্ছি। এবার এখান থেকে যে যার বাড়ি চলে যাব। বেশ অনেকটা রাতও হয়েছে, প্রায় 1:45 মতো বাজে এখন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বাড়াচ্ছি না। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তীতে আরও একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।